প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের গত ক্লাসে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক কিছু বিষয় আলোচনা করেছিলাম এবং কিছু সূত্রের ধারণা দিয়েছিলাম। আজ আমি তোমাদের ওই সূত্রগুলোর উপর ভিত্তি করে বেশ কিছু সমস্যার সমাধান করব। আমরা শুরুতে এখানে দেখো 4টা অঙ্ক লিখেছি, এই 4টা অঙ্ক আমরা সমাধান করব। তাহলে আমরা অঙ্কটা পড়ি। দেখো, form a partial differential equations by eliminating arbitrary constants from the following equations। অর্থাৎ এখানে যে ইকুয়েশনগুলো দেওয়া আছে এই ইকুয়েশনগুলো থেকে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? আরবিটারি কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করতে হবে। অর্থাৎ এই ইকুয়েশনগুলো থেকে আমাদেরকে যে আরবিটারি কনস্ট্যান্টগুলো আছে সেই কনস্ট্যান্টগুলোকে ভ্যানিশ করতে হবে, করে যে ইকুয়েশনটা পাবো, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনই আমাদের হবে নিম্নে ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এখানে দেখো আমাদের মনে রাখতে হবে চলকগুলো এক্স ওয়াই জেড বাদে যেগুলো থাকবে, আমরা এ বি সি এইচ কে এই যে অক্ষরগুলো থাকবে এই অক্ষরগুলোকে আমরা বলবো আরবিটারি কনস্ট্যান্টস, আর এক্স ওয়াই জেড এগুলো হলো ভেরিয়েবল বা চলক। সুতরাং তাহলে আমাদের এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা গত ক্লাসে তোমাদের বেশ কিছু সূত্র দিয়েছিলাম, বিশেষ করে যে দুটো সূত্র না হলেই নয়। এই সূত্রটা ছিল দেখো ডেল জেড ডেল এক্স, এটাকে আমরা বলেছিলাম পি, আরেকটা ছিল ডেল জেড ডেল ওয়াই, এটা ছিল কিউ। অর্থাৎ জেড কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে আমরা পাই ডেল জেড ডেল এক্স সমান পি, আর ডেল জেড ডেল ওয়াই এটাকে আমরা ধরবো কিউ। অর্থাৎ অঙ্ক করার ক্ষেত্রে যেখানে আমরা এই ডেল জেড ডেল এক্স পাবো সেখানে পি ব্যবহার করতে পারবো, ঠিক উল্টাভাবে পি থাকলে আমরা এটা ব্যবহার করতে পারবো, কিউ থাকলে তার পরিবর্তে এটা ব্যবহার করতে পারবো। তাহলে চলো আমরা অঙ্ক শুরু করি। আমরা শুরুতে আমরা 1 নম্বর অঙ্কটাকে যদি সমাধান করি তাহলে আমরা লিখব আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, আমরা লিখি গিভেন আমাদের দেওয়া আছে দেখো 2z স্কয়ার cx প্লাস 2y, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরব। এখন যদি আমরা 1 নম্বরকে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করি উইথ রেসপেক্ট টু x এন্ড y, তাহলে কি পাই? তাহলে আমরা ডিফারেনশিয়েট অথবা ডিফারেনশিয়েটিং বলতে পারো, ডিফারেনশিয়েট 1 partially with respect to, সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি WRT, অর্থাৎ with respect to x we have। আমরা কি পাই? যদি x এর সাপেক্ষে 1 নংকে পার্শিয়াল ডিফারেনশিয়েট করি তাহলে আমরা এটা পাই দেখো 4z, আর x এর সাপেক্ষে করলে পাই আমরা ডেল z ডেল x, z কে করলে, আর এখানে x এর সাপেক্ষে করলে আমরা পাই হলো c, x এর হলো 1 সেজন্য c, আর y এর পরিবর্তে 0 সেজন্য আমরা শুধুমাত্র পাবো 4z ডেল z ডেল x সমান c। এটা থেকে আমরা লিখতে পারি দেখো 4z ডেল z ডেল x এর পরিবর্তে বসাতে পারি p সমান c, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন বলবো। একই ভাবে যদি আমরা ডিফারেনশিয়েট পার্শিয়ালি 1 with respect to y we have, আমরা কি পাই দেখো 4z del z del y সমান আমরা পাবো হলো এখানে x এর সাপেক্ষে এটা 0, y এর সাপেক্ষে যদি করি x এর টার্ম 0 হবে আর এটা হবে 2c হবে। এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে পাই দেখো 2z p, এটার পরিবর্তে পাই q, 2z কিউ সমান c, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন লিখব। এখন আমরা যদি 2 নম্বর এবং 3 নম্বর কম্পেয়ার করি, অর্থাৎ এটা পরিবর্তেও c এটা পরিবর্তেও c, যেহেতু আমাদের আরবিটারি কনস্ট্যান্ট এখানে c ভ্যানিশ করতে হবে সেজন্য দুটোকেই কিন্তু আমরা c তে রূপান্তর করেছি। এবার যদি 2 এবং 3 থেকে আমরা কি পাই, এটা সমান আমরা এটা পাই, তাহলে আমরা লিখি from 2 and 3 we have, আমরা পাই দেখো 4z p সমান 2z q
কিউ পাই। এখান থেকে দুই পাশ থেকে যদি আমরা বাদ দেই তাহলে আমরা দেখো 2z দিয়ে যদি ভাগ, তাহলে আমরা পাই 2p সমান কিউ পাই। অর্থাৎ 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা z দিয়ে ভাগ করলাম, তাহলে 2p সমান 2 দিয়ে ভাগ করে 2z চলে যায়, থাকে কিউ। অতএব আমরা পেলাম দেখো 2p মাইনাস কিউ সমান 0। এটি হলো নিম্নে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ আমরা লিখব which is partial differential equation, which is the partial differential equation। তাহলে আমাদের 1 নম্বর সমস্যার সমাধান আমরা এভাবে করছি। দেখো এখানে আমাদের কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট কিন্তু নাই, মূলত এটা p এবং q আছে। p q মানে কি? এটা কিন্তু p মানে হলো del z del x, আর q মানে কিন্তু del z del y। এভাবে লিখলেই হবে। এটাই হলো আমাদের নিম্নে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমরা যদি 2 নম্বর সমস্যাকে সমাধান করি, তাহলে দেখো আমি এখন তোমার ল্যাঙ্গুয়েজগুলো লিখবো না, ল্যাঙ্গুয়েজগুলো আমি মুখে উচ্চারণ করব শুধু। তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশনে গিভেন যে ইকুয়েশনটা অর্থাৎ দেওয়া আছে যেটা, সেটাকে আমরা লিখব প্রথমে y প্লাস b। এটাকে আমরা লিখলাম, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন বলবো। এবার আমরা যদি 1 নম্বরকে আমরা ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে একটু সরল করে নিলে সুবিধা হবে। এটাকে আমরা যদি বা z ইকুয়াল টু xy প্লাস ay গুণ করে দিচ্ছি শুধু, প্লাস bx প্লাস ab। এখন যদি আমরা এই ইকুয়েশনটাকে উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাই দেখো del z del x সমান পাই x এর সাপেক্ষে যখন করব y এর অংশ 0, সুতরাং আমরা এখানে দেখো পেয়ে যাব এটা 0, y যেখানে আছে সেখানে 0, আবার এখানে 0। অর্থাৎ আমরা এখানে যদি আমরা y কে ধ্রুবক মনে করতে হবে, যখন আমরা x এর সাপেক্ষে করব তখন y কে ধ্রুবক মনে করতে হবে। তাহলে এইখানে কিন্তু y ধ্রুবক, তাহলে ধ্রুবক যদি থাকে এটা ধরে রাখলাম, x কে করলে হয় 1 আর y যেহেতু ধ্রুবক তাহলে আমরা পাই 1 * y অথবা y একবার লিখতে পারবো। আর এখানে y এর টার্ম যেহেতু a ও ধ্রুবক y ও ধ্রুবক, সুতরাং এটাও 0। একই ভাবে এখানে x যেহেতু আছে তাহলে আমরা পাই b, x এর সাপেক্ষে করেছি, আর a b কে করলে হয় 0। সুতরাং দেখো আমরা পেয়েছি del z del x সমান এখানে y প্লাস b পেয়েছি। এখান থেকে আমরা যদি del z del x এর পরিবর্তে p বসাই তাহলে আমরা পাই কি? আমরা পাই দেখো y প্লাস b। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন বললাম। একই ভাবে যদি আমরা 1 নংকে অর্থাৎ এই ইকুয়েশনটাকে যদি আমরা y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই অতএব del z del y পাই সমান, এখানে y এর সাপেক্ষে করলে আমরা x ধ্রুবক, তাহলে সেই হিসেবে আমরা পাবো এখানে শুধু x। দেখো কিভাবে পাবো আবার একটু খেয়াল করো, y এর সাপেক্ষে যখন করবা তখন x টাকে ধ্রুবক হিসেবে চিন্তা করতে হবে। তাহলে y কে করলে হয় 1, তাহলে 1 * x, তার মানে শুধু x। একই ভাবে y এর সাপেক্ষে করেছি বলে y কে করলে হয় 1 আর ধ্রুবকটা বসে যায়, অর্থাৎ x প্লাস a। আর যেহেতু এখানে b ও ধ্রুবক হিসেবে কাজ করবে, x ও ধ্রুবক, অর্থাৎ এটাকে y এর সাপেক্ষে করলে 0, এটাকে করলেও হয় 0। আমরা পেলাম দেখো x প্লাস a। এটাকে যদি আমরা এখন মান বসাই দিই del z del y, এটার পরিবর্তে আমরা পাবো q সমান x প্লাস a, অর্থাৎ এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন হিসেবে চিন্তা করব। এবার আমরা 2 এবং 3 এর যে মানটা আমরা পেয়েছি, মূলত দেখো এই মানটা কিন্তু 1 নম্বরে আছে। আমাদের কিন্তু উদ্দেশ্যই হলো এখানে a এবং b কে ভ্যানিশ করে আমাদের x y বা pq তে রূপান্তর করা। সুতরাং এখন আমরা 2 এবং 3 কে যদি অ্যাপ্লাই করি 1 নম্বরে, তাহলে আমরা পাই দেখো 1 নং থেকে কি পাই? আমরা পাই হলো z সমান, এটার পরিবর্তে আমরা পাই কি p, এটার পরিবর্তে x প্লাস এর মানে আমরা পেলাম q, আর আমরা এখান থেকে পেয়েছি y প্লাস b, এর পরিবর্তে আমরা পেয়েছি দেখো y প্লাস b পরিবর্তে আমরা পেয়েছি হলো p। তাহলে আমরা পেলাম কি z সমান pq, অর্থাৎ এই z সমান pq হলো নিম্নে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সুতরাং তাহলে আমরা কি পেলাম দেখো,
আমরা 2 নম্বর সমীকরণকে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু এক্স এবং ওয়াই করার পরে আমরা আরবিটারি যে কনস্ট্যান্ট ছিল, এখানে আরবিটারি কনস্ট্যান্ট কি ছিল, এখানে এ এবং বি ছিল। দেখো যে সমীকরণটা পেয়েছি, যে রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছি, সেখানে কিন্তু কোনো এ বি নাই। অর্থাৎ মনে রাখতে হবে, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইকুয়েশনটা আমরা লাস্টে রাখবো, সেই ইকুয়েশনটার মধ্যে যেন কোনোভাবে আরবিটারি কনস্ট্যান্টটা না থাকে। ততক্ষণ পর্যন্ত আমরা এটা লিখতে পারবো না যে এটা আমাদের রিকোয়ার্ড আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সুতরাং এটাই হলো নির্ণয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমরা 3 নম্বর সমস্যাটাকে একইভাবে যদি লিখি, তাহলে আমাদের গিভেন ইকুয়েশনটাকে প্রথমে আমরা লিখলাম ax a স্কয়ার y স্কয়ার প্লাস b, এটাকে 1 নম্বর ইকুয়েশন হিসেবে লিখব। এখন এটাকে যদি আমরা পার্শিয়ালি ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে আমরা পাই, দেখো ডেল z ডেল x, আমি কিন্তু বারবার কথাগুলো আর লিখছি না। তাহলে ডেল z ডেল x সমান, এখানে x এর সাপেক্ষে করলে হয় a, আর বাকিগুলো দেখো ধ্রুবক, এইজন্য 0। তাহলে এটা থেকে আগের মতোই আমরা যদি লিখি, তাহলে পাই দেখো p সমান a, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিব। একইভাবে যদি আমরা 1 নংকে y এর সাপেক্ষে করি, তাহলে আমরা পাই দেখো অতএব ডেল z ডেল y যদি হয়, তাহলে এটা 0, এটা থাকে। অর্থাৎ nx n-1 এর সূত্র যদি বসাই, তাহলে 2a স্কয়ার y, তাহলে আমরা পেলাম দেখো 2a স্কয়ার y প্লাস 0। তাহলে আমরা এটা রাখলাম। এখন এটাকে যদি আমরা মান বসিয়ে দিই, তাহলে ডেল z ডেল y এর পরিবর্তে আসে q সমান 2a স্কয়ার y। এখন যেহেতু আমাদের আরবিটারি কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে a এবং b আমরা খেয়াল রাখবো এই দুটো সমীকরণ থেকে, অর্থাৎ এই যে 3 নম্বর যে সমীকরণটা দিলাম, এই সমীকরণ এবং 2 থেকে যদি আমরা কম্পেয়ার করি, অর্থাৎ 2 এবং 3 থেকে যদি আমরা মান বের করি, তাহলে 2 নম্বর থেকে না করে আমরা যদি 3 নম্বর থেকে যদি আমি করি, তাহলে দেখো 3 সমান আমাদের এখানে 2a, এই a স্কয়ারকে ভ্যানিশ করতে হবে। তাহলে a এর পরিবর্তে আমি যদি এখানে p বসাই, তাহলে এখানে আমরা পাই দেখো 2p স্কয়ার y, অর্থাৎ এই a এর পরিবর্তে আমি p বসিয়েছি, অর্থাৎ এই a স্কয়ার p স্কয়ার y হয়েছে। তাহলে দেখো এখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট a এবং b অনুপস্থিত। এটাইকে কিন্তু আমরা যদি সাজাই লিখি, তাহলে পাই দেখো q minus 2p square y equal to 0, which is the required partial differential equation। অর্থাৎ q minus 2p square y is the required partial differential equation। একইভাবে যদি আমরা লাস্ট ইকুয়েশনটাকে করি, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করব উইথ রেসপেক্ট টু x এবং y, সাথে সাথে আমরা কিভাবে আরবিটারি কনস্ট্যান্ট গুলো ভ্যানিশ করব। তাহলে আমরা লাস্ট প্রবলেমটা যদি লিখি, গিভেন ইকুয়েশনটাকে যদি লিখি x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার প্লাস z স্কয়ার সমান 1, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিব। এবার আমরা একে আগের মতোই যদি পার্শিয়ালি ডিফারেনশিয়েট x এর সাপেক্ষে করি, তাহলে আমরা এবার সংক্ষেপে কিন্তু লিখতে পারি যে পার্শিয়ালি ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x, এভাবেও কিন্তু সংক্ষেপে লেখা যায়। তাহলে পার্শিয়ালি ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x উই হ্যাভ, তাহলে এটাকে যেহেতু x আছে, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র, অর্থাৎ nx n-1 ইনটু x কে আবার করলে হয় 1, সেই জন্য আমরা একবারে পেয়েছি দেখো 2x h প্লাস এটা করলে হয় x এর সাপেক্ষে 0 প্লাস এটাকে করলে যদি আমরা, তাহলে পাবো x টু দি পাওয়ার n এর সূত্র প্রথমে বসাতে হয়, তাহলে আমরা পাই দেখো 2z ইনটু ডেল z ডেল x সমান এটাকে করলে হয় 0। তাহলে আমরা এটা পাই 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে পাই দেখো x মাইনাস h সমান 2 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ প্লাস, তাহলে x মাইনাস h প্লাস z 2 দিয়ে ভাগ করে দেওয়ার কারণে p সমান 0। এখান থেকে আমরা পাবো হলো x মাইনাস h সমান মাইনাস zp, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন বলবো। কেন আমরা x মাইনাস h করেছি, এই যে আমাদের এই টার্মটা এখানে আসে, এখন h কে ভ্যানিশ করার জন্য আমরা এই ফর্মেটে নিলে আমাদের সুবিধা হবে। একইভাবে যদি আমরা পার্শিয়ালি ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু y করি,
তাহলেও কিন্তু একইভাবে আমরা এটা 0 পাবো, এটাকে করলে আমরা পাবো দেখো 2y মাইনাস কে প্লাস 2z ডেল z ডেল y ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি আরেকটু সরল করি আগের মতোই আমরা দেখো, তাহলে আমরা এখানে আচ্ছা এখানে ঠিক আছে এই ব্র্যাকেটটা এখানে হবে, তাহলে 2y মাইনাস কে সমান 2z, এটা একই নিয়মে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। একইভাবে আমি এখানে q বসিয়ে দিব, তাহলে আমরা পাবো কি আসলে দেখো y মাইনাস কে সমান পাবো y মাইনাস কে সমান পাবো হলো zq। সুতরাং আমরা এখান থেকে মাইনাস zq একবারে বসিয়ে দিতে পারবো। এবার আমরা এই যে x মাইনাস h এবং y মাইনাস k এর মান আমরা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে যদি এখন বসিয়ে দেই, আমি এখানে বসিয়ে দেই, তাহলে আমরা দেখো কি পাবো। 1 নম্বর সমীকরণে x মাইনাস h এবং y মাইনাস k এর মান এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা পাবো মাইনাস zp হোল স্কয়ার, এটা পরিবর্তিত হবে মাইনাস zq হোল স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 1। এর অংশ আমরা মুছে ফেললাম। এখন এটাকে করলে হয় দেখো z স্কয়ার p স্কয়ার z স্কয়ার q স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা আরেকটু সাজাতে পারি, z স্কয়ার কমা নিলাম, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 1, তাহলে একটা ফরম্যাট আসে, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 1 minus 1 equal to 0, which is the required partially differential equation, যেখানে আমরা আরবিটারি কনস্ট্যান্টকে ভ্যানিশ করে আমরা নিম্নে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছি। তাহলে দেখো আজ আমরা কি করেছি, আমরা গত ক্লাসে তোমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম, কিছু সূত্র প্রতিপাদন করেছিলাম, এবং সেখান থেকে আমরা আজ কি করেছি, সেই সূত্রের উপর ভিত্তি করে আমরা এখানে 4টা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করেছি। এবং সেই সমস্যাগুলো ছিল যে পার্শিয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে, এবং যে ইকুয়েশন তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আরবিটারি কনস্ট্যান্টগুলো ভ্যানিশ করতে হবে। অর্থাৎ আরবিটারি কনস্ট্যান্টগুলো ভ্যানিশ করার পরে যে ইকুয়েশনটা পাবো, যেখানে আরবিটারি কনস্ট্যান্টগুলো থাকবে না, সেই ইকুয়েশনটাই হলো নিম্নে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আজ আমরা এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা পরবর্তী কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।